মোশাররফ ভাই যেটি বলছিলেন যে দলকানা প্রশাসন থেকে বিএনপি বের হয়ে আসছে, কিন্তু বিএনপির এই দলীয় নিয়োগ নিয়ে নানান প্রশ্ন উঠছে বিভিন্ন ভাবে। ইসি সচিবের অতিরিক্ত সচিব পদের যার কথা বললাম, এর বাইরে গত বৃহস্পতিবার রাতে আলাদা প্রজ্ঞাপনে 11টি সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশনে শীর্ষ পদে বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ নেই, সেটি নিয়ে নানা ধরনের বিরোধী পক্ষে আসলে মতামত আসছে। এই বিষয়গুলোকে আপনি কি মনে হন, বিএনপি কি আসলে আগের সরকার যেটি কিনে সবসময় কথা হতো যে তারা সবসময় দলীয়করণ করে গেছে, সেই পথে আগাচ্ছে, নাকি আপনি এটিকে এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যে পলিটিসাইজ করছে বিএনপি সব কিছু। আমি যদি শুরু করি বাংলাদেশ ব্যাংক, আমি যদি বলি ওই যে হবিগঞ্জ না কোথাকার একজন ব্যারিস্টারকে একটা ইম্পর্টেন্ট পদে বসানো হয়েছে, সে হলো আপনার দলীয়। 11 জনকে এই যে সেক্টরসগুলি আছে, কর্পোরেশনসগুলি আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কর্পোরেশনস। এই কর্পোরেশনসগুলিতে সবসময় কিন্তু চেয়ারম্যান অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে লোকজন হতো। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি, অমুক সেক্রেটারি, এদেরকে এনে যেটা বসানো হয়েছে, দিস ইজ দলীয়করণ। সিমিলারলি আমি দেখেছি যে ইউনিভার্সিটিসগুলিতেও দলীয় লোকজনকে বসানো হয়েছে, পাবলিক ইউনিভার্সিটিসগুলিতে। আওয়ামী লীগও তাই করেছে। বাট এখন ধরেন যাদেরকে দেওয়া হচ্ছে, এদের মেধা, এদের ইয়েটা ইজ কোয়েশ্চেনেবল। মানে তারা কি শুধুমাত্র স্যাক্রিফাইসটাকে দেখছে, যেমনটি মোশাররফ ভাই স্যাক্রিফাইস বলছিলেন? দেখছে, হ্যাঁ, রাইট। বাট দেখেন, আমার কোনো আপত্তি থাকতো না যদি আজকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইমাজউদ্দিন সাহেবের মতন একটা লোক হতো, বা মুনিরুজ্জামান সাহেবের মতন একটা লোক হতো। সো আমার তখন কোনো ইয়ে থাকতো না। কিন্তু এই যে দলীয়করণ, তারপরে আপনি এই যে ইলেকশন কমিশনে আপনার দলের একজনকে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে, আপনি সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন, এইগুলি মানুষ যখন আপনি ইলেকশন করতে যাবেন, মানুষ কিন্তু আপনাকে নিরপেক্ষ ভাববে না এই ইলেকশন কমিশনে এটা দেওয়ার জন্য। মানুষ ভাবছে যে আপনারা দলীয়করণ করে এই লোকাল ইলেকশন, যেগুলি লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, এইগুলিতে আপনি প্রভাব ফেলবেন। এক, তারপরে দেখেন আপনি এই যে এই যে আমাদের সিটি কর্পোরেশনসগুলিতে আপনি এখানে ধরেন আপনি এটা নাও করতে পারতেন। আপাতত ধরেন যে এক্সিকিউটিভ অফিসার বা যিনি চালান ওইটা বেসিক্যালি, ওনার উপরে ছেড়ে দিতেন, বা সরকার থেকে আপনি কাউকে আপনার লোকই দিতেন, আপনার যাকে আপনি ভালোবাসেন আপনার লোক ওকে দিতেন। আমার কোনো, বাট এটা নিয়ে কথা হয়, অনেক কথা হয়, অ্যান্ড দিস ইজ নট গুড ফর দি তারেক রহমান গভর্নমেন্ট।